ইষ্টিকুটুম নাটকের পার্ট 229। পরিবারের সবাই যখন বাইরে চলে যায়, বাহামণি তার মারান গুরুর কাছে প্রার্থনায় বসে পড়ে। মারান গুরুর কাছে তার মনের অনেক কষ্ট শেয়ার করে যে, ঠাকুর, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার তো কষ্ট সহ্য হচ্ছে না। আমি এখন কি করব ঠাকুর? আমার তো কোনো কিছু করার নেই। বাহা তার ঠাকুরের কাছে শুধু কান্না করতেই থাকে। রেস্টুরেন্টে সবাই চলে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবারের অর্ডার দেয়। পড়চি বলে যে, আমার জন্য তোমরা কোনো অর্ডার দিও না, আমি খাবো না, আমি জাস্ট শুধু জুস খেতে চাই। পরিবারের সবাই বলে যে, এটা আবার কেমন ধরনের কথা হলো? তো তুই যদি এরকম করিস তাহলে তো আমাদের আনন্দটাই বৃথা হয়ে যাবে। আমরা সবাই তো একসাথে আনন্দ করার জন্য এসেছিলাম, কিন্তু তোর যদি এরকম করিস তাহলে কি আমাদের আনন্দ পরিপূর্ণ পাবো? আমাদের আনন্দটা তো একটু নষ্ট হয়ে গেল না? নরচি বাবু বলে, আমি অফিস থেকে খেয়ে এসেছি, আমাকে খাওয়ার কথা তোরা বলিস না, আর তো তোরা খেয়ে নে। বাহামণি তার ঠাকুরের কাছে কান্না করতেই থাকে। তার ঠাকুরকে বলে যে, হে ঠাকুর, আমি তো তোকে বলেছিলাম যে আমার স্বামীটা দুইজনকে যেন ভালোবাসে, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? দিদিমণিকে ভালোবাসলে আমার কেন সহ্য হচ্ছে না? আমার বুকটা কেন ফেটে যাচ্ছে? হে মারান গুরু, আমাকে ধৈর্য ধরার শক্তি দান কর। আর তারা যদি সবকিছু ঠিক করে নিয়ে দুজনের সাথে সম্পর্ক ঠিক করে নিয়ে চলতে পারে, তাহলে আমারই বা সমস্যা কোথায়? আমি পলাশমণির মেয়ে, আমি পলাশমণিতেই চলে যেতে চাই, আমি আর এখানে থাকবো না। ওয়েটার আসে। ওয়েটারকে বাবু বলে, এখানে যা কিছু খাবার দিচ্ছেন সবকিছু খাবার আর একটি সুন্দর করে প্যাকেটিং করে দিবা। বোন বলে যে, হ্যাঁ দাদা, তোর উদ্দেশ্য তো এবার খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাদের সাথে এখানে খাচ্ছিস না, বাসায় যে ঠিক কবজি ডুবিয়েই খাবি বাড়িতে। বাবু বলে, হ্যাঁ, তোকে কে বলেছে এ কথা? আর তোরা আসতে না আসতেই ভুলে গেলি আমাদের সাথে না বাহা আসতে চেয়েছিল, কিন্তু বাহা আসলো না, তার জন্যই খাবারগুলো নিচ্ছি। বাহার কথা শোনা মাত্রই অমনি মনটা খারাপ হয়ে যায়। বাবু বলে, আমাকে একটু জরুরি কল দিতে হবে। কথা বলে বাবু সেখান থেকে উঠে চলে যায়। মনটা অনেকটাই খারাপ হয়ে যায় যে এখানে আনন্দ করতে এসে কিসের জন্য এরকম করছে। বাহার সাথে কথা বলার জন্য অনেকবার কল দেয়। বাহা তার মারান গুরুর কাছে প্রার্থনায় বসে থাকে, ফোনটা ধরতে চায় না। আর ফোন না ধরার কারণে বাবু অস্থির হয়ে যায় যে, কি ব্যাপার, বাহা এতক্ষণ বাড়িতে কি করছে? আমার তো টেনশন হচ্ছে। বাহা ফোনটা কিসের জন্য রিসিভ করছে না? বাহার তো ফোনটা রিসিভ করা উচিত, কিন্তু বাহা কেন বা ফোনটা রিসিভ করছে না? মন না খেয়ে মনের খাওয়ার রুচিটা হারিয়ে যাচ্ছে। মনের দিকে সবাই তাকিয়ে বলছে যে, কি ব্যাপার, মনের খাওয়া একদম হারিয়ে গেল? তোমার যাও, ভাইকে ডেকে নিয়ে এসো, না কি করবা দেখো। বাহা ফোন বাজার কারণে সেখান থেকে উঠে চলে আসে। উঠে এসে ফোনটা রিসিভ করে। আর রিসিভ করার মাত্রই বাবু বলে যে, কি ব্যাপার বাহা, তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? তোমার ফোনটা রিসিভ করতে কি বা অসুবিধা হচ্ছে? বাহা আর কোনো কিছু বলে না। বাহা শুধু কান্না করতে থাকে। আর বাহার কান্না করার জন্য বাবু শুধু বারবার প্রশ্ন করে যে, বাহা, তোমার কি হয়েছে? তুমি একটু আমাকে মন খুলে কথা বলো। তুমি যদি মন খুলে কোনো কিছু না বলো তাহলে তো আমি কোনো কিছুই বুঝতে পারবো না। বাহা কোনো কিছুই বলে না। বাবুর কাছে বাবুর দিদি চলে আসে। আসার পরে বলে, হ্যাঁ দাদা, এই তোর হচ্ছে আমাদেরকে নিয়ে এসে তুই ফোনে একদম ব্যস্ত হয়ে পড়ে গেলি। তুই আমাদের রেস্টুরেন্টে নিয়ে এসে ফোনে ব্যস্ত হয়ে গেলি, এটা কি তোর উচিত হচ্ছে? তাড়াতাড়ি চ। দিদির কথা শোনা মাত্রই বাহামণি অমনি ফোনটা রেখে দেয়। আর বাহামণি শুধু অঝরে কান্না করতেই থাকে। বাহামণি কান্না করে আর বলে যে, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তো আমার মরদটাকে বলেছিলাম যে দুইজনকে ভালোবাসার জন্য, কিন্তু আমি সহ্য করতে পারছি না, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাবু তার বোনকে বলে যে, দেখ, তুই তো দেখছিস যে আমি ফোনে আছি, কিন্তু তুই এভাবে এসে কথাটা, তোর কি বলাটা উচিত হলো? তার বোন বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, চ ওইদিকে চ, মন খারাপ করছে। বাবুকে জোর করে টেনে নিয়ে আসে। নিয়ে আসার পরে সেখানে বসায় আর বলে যে, আমার দাদা তো অফিসের কাজে খুব ব্যস্ত ছিল, ফোনে কথা বলছিল। বাবু তখন বলে যে, আমার অফিসের কাজের জন্য না, আমার ফোনটা ছিল ব্যক্তিগত, আমি ব্যক্তিগত কাউকে ফোন দিয়েছিলাম। ব্যক্তিগত ফোনের কথা শোনা মাত্রই মনের অমনি মুখটা ভার হয়ে যায়। আর মনের মুখটা একদম খারাপ হয়ে যায়। বোনের স্বামী বলে যে, দেখো শালা বাবু, যদি পরিবার ঠিক না রাখো তাহলে শুধু কাজ করলে তো হবে না, সবকিছুই করতে হবে। তোমার পরিবারও ঠিক রাখা লাগবে, তোমার ঘর সংসারও ঠিক রাখা লাগবে, বউ ঠিক রাখা লাগবে। যদি এগুলো ঠিক না রাখো তাহলে তো সমস্যা। কিন্তু বাবু তার পার্সোনাল ফোনের কথা বলা মাত্রই মনের মুখটা একদম হপ হয়ে যায়, একদম ভার হয়ে যায়, মনটা একদম খারাপ হয়ে যায়। রাত্রের বেলায় বাবু চলে আসে বাসাতে। আসার পরে অফিস
সে কাজ শুরু করে। বাহা ঘুমাতে যাওয়ার জন্য সেই দিক দিয়ে যেতে যায়। বাহাকে দেখা মাত্রই অর্চি বাবু বলে যে বাহা তুমি একটু এই দিকে শুনে যাও, কিন্তু বাহা আসতে চায় না। তখন অর্চি বাবু বলে তোমাকে আমি ডাকছি না, এক বড় মানুষ ডাকলে শুনতে হয় না, আর একটা কথা বলার জন্য কয়বার ডাকার দরকার হয়। বাহা বলে এত রাতটাতে তোর আমার সাথে কি কথা আছে, যা কিছু বলবি সকালে বলবি, আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, আমি কোনো কিছু বলতে চাই না। অর্চি বাবু তখন বলে যে আচ্ছা তুমি একটু এদিকে শোনো, অল্প সময়ের জন্য আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বাহা বলে যে কি বলবি বল। অর্চি বাবু বলে যে আমি যে খাবারগুলো নিয়ে এসেছি তুমি এখন পর্যন্ত খাওনি কেন। বাহা বলে যে আমার খিদা নাই, তার জন্য আমি খাই নাই, আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি সকালবেলাতে খাবো, এখন কোনো কিছুই খাবো না। অর্চি বাবু বলে যে বাহা তুমি আমাকে এভাবে অপমান করছো কেন, তুমি তো ইচ্ছা করে খাওনি, তুমি তো ইচ্ছা করে খেতে পারতা, তুমি আমাকে অপমান করার জন্য, আমাকে ছোট করার জন্যই খাওনি। বাহা বলে যে তোকে যদি অপমান করি, তুই যদি সেটা মনে করিস তাহলে করতে পারিস, আমার কোনো যায় আসে না। অর্চি বাবু বাহার হাতটা ধরে, তখন বাহা বলে হাতটা ছাড়, আর তুই যে আমার সাথে এই রাত্রের বেলায় এখানে দাঁড়িয়ে থেকে বসে থেকে কাজ করছিস, কাজ করতে করতে আমি এখন যাচ্ছি, আর শেষ সময়তে তুই আমার সাথে কথা বলছিস, এখন যদি তোর বউটাই বের হয়ে আসে তাহলে তোর বউটাকে কি উত্তর দিবি যে তুই এখানে কি করছিস, আর তুই কিসের জন্য আমার সাথে কথা বলছিস, বা তোর বউটার নাই এসে পরিবারের যে কেউ যদি আসে তাহলে তুই তাকে কি উত্তরটা দিবি যে তুই আমার সাথে কি কথা বলছিস। বাহার কথাবার্তা শুনে অর্চি বাবু আর কোনো কিছুই বলে না, চুপচাপ থাকে। বাহাকে বলে যে বাহা তুমি আমাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছ, এতটা কষ্ট দেওয়া তোমার মনে হয় না উচিত হচ্ছে। বাহা তখন বলে যে আমি তোকে কোনো কষ্ট দিচ্ছি না, তুই একবার নিজে থেকে ভেবে দেখ যে তোর বউটা যদি আসে তাহলে তোর বউটাকে কি উত্তর দিবি, আমি এখানে এত রাত্রে দাঁড়িয়ে থেকে কি করছি।